হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শুনলে হৃদয় ছুঁয়ে যায় না, বরং বিশ্বাস, ভালোবাসা আর আল্লাহর প্রতি ভরসা আরও গভীর করে তোলে। একজন কাফের মানুষ, যিনি ইসলামকে ঘৃণা করতেন, কুরআনের একটি মাত্র আয়াত শুনে কিভাবে তার জীবন বদলে গেল। চলুন শুনি ডেভিড নামের সেই মানুষটির জীবনের অবাক করা পরিবর্তনের গল্প। ছিলেন একজন সাংবাদিক, ইংল্যান্ডে বসবাস করতেন। তিনি ছিলেন বুদ্ধিমান, আধুনিক, যুক্তিবাদী, কিন্তু একেবারেই ধর্মহীন। তার মতে ধর্ম হলো দুর্বল মানুষের আশ্রয়। বিশেষ করে ইসলাম সম্পর্কে তার খুবই নৈতিবাচক ধারণা ছিল। সে ভাবত ইসলাম মানেই কটুক্কা, রক্তপাত, জঙ্গিবাদ। ডেভিডের মনে প্রশ্ন ছিল, জীবনের মানে কি? আমি কিসের জন্য বেঁচে আছি? কিন্তু সে কখনো এর উত্তর খুঁজতে ধর্মের দিকে তাকায়নি। তবে আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একদিন ডেভিড অফিসে এক মুসলিম সহকারীর সঙ্গে ইসলাম নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। সে অনেক প্রশ্ন করে, অনেক সমালোচনা করে। তখন সেই মুসলিম ভাই হাসি মুখে বললেন, ডেভিড, আমি শুধু তোমাকে একটি কোরআনের আয়াত শোনাবো, বাকিটা তুমি বুঝে নিও। আয়াতটি ছিল, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেয় না। ডেভিড থমকে যায়, তার চোখে পানি এসে যায়। সে বলে, এটা কিভাবে সম্ভব? একটা ধর্ম এত কিছু শেখাতে পারে, এত ভালো হতে পারে? সেই রাতেই ডেভিড কোরআন সম্পর্কে সার্চ করতে শুরু করে। সে পড়ে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সে দেখে ইসলাম মানুষকে ভয় দেখায় না, বরং সাহস দেয়। মানবতা, দয়া, ধৈর্য, ক্ষমা সবই শেখায় এই ধর্ম। ডেভিড দিনে দিনে কোরআনের প্রেমে পড়ে যায়। তার মন বলছিল, এই কিতাব মানুষের লেখা হতে পারে না, এটা কোনো বিশেষ শক্তি থেকে এসেছে। সে ইসলাম সম্পর্কে ইউটিউব ভিডিও দেখে, ইসলাম গ্রহণকারী মানুষের সাক্ষাৎকার শুনে, এবং ধীরে ধীরে তার হৃদয় বদলে যেতে থাকে। দিন ডেভিড একটি ইসলামী স্টোরে যায়। তিনি বলেন, আমি আর পিছে ফিরতে চাই না, আমি ইসলামে আসতে চাই। তারপর তিনি শাহাদত পাঠ করেন। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ। সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি আজ সত্যিকারের শান্তি পেয়েছি। আসুন আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, প্রতিদিন অন্তত একটি আয়াত পড়ব, বুঝবো, জীবনকে কোরআনের আলোয় সাজাবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আমি লিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।